হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমার শরীরটা ভীষণ খারাপ, কারণ আমার ঠান্ডা জ্বর হচ্ছে। সেই অবস্থায় আমি ভোরবেলা উঠে আমি যেসব কাজগুলো করি সেগুলো আমার করা হয়ে গেছে। যেমন ধরো, রান্না করা, বাসন মাজা, মেয়ের জন্য খাবার রান্না করা, তারপর জামা কাপড় কাচা, সমস্ত কিছু করা হয়ে গেছে। আমার কিন্তু স্নান করাও হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে জানো তো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি ভেবেছিলাম যে শরীর খারাপ, আমি এই অবস্থায় ঘরটা মুছবো না। তা কিন্তু ঘরের দিকে তাকিয়ে দেখলাম ঘরটা ভীষণই নোংরা নোংরা লাগছিল। না মুছলে আর ভালো লাগছে না। তো ঘরটাকে আবার ঝাড় দিয়ে ভালো করে তারপর ঘরটা আমি মুছে নিচ্ছি। আমি না সবসময় ওই বসে নেতা দিয়ে ঘর মুছি, কিন্তু এত হাত পায়ে ব্যথা যে আমি বসতে পারছি না, ভীষণই ব্যথা। তো ভাবলাম কি যে থাক, আজকের দিনটা আমি ডান্ডা দিয়েই ঘরটা মুছে নিই। তো সেই জন্য আমি এই যে ডান্ডা নিয়ে ঘরটা মুছে নিচ্ছি। আর আমার কথা শুনে তোমরা তো বুঝতেই পারছো আমার শরীরটা খারাপ, গলার ভয়েসটাকে একটু অন্যরকম লাগছে। কথাই বলে না, যার যার কষ্ট শেষে বোঝে, যার যার ব্যথা শেষে বোঝে। তো যার যার শরীর খারাপ সত্যিই শেষে বোঝে। এই শরীর খারাপ অবস্থায় ভোরবেলা উঠে যে এত কাজ করা, যে কতটা কষ্ট, কতটা খারাপ লাগে, যে করে একমাত্র সেই বোঝে যে কেমন লাগে তার। কিন্তু কিছু করার নেই, এটা আমার বাবার বাড়ি না, এটা শ্বশুর বাড়ি। এখানে তো আমাকে করতেই হবে। বাবার বাড়িতে যদি আমি না করে শুয়ে থাকি, তো আমার বাড়ির থেকে কেউ কিছুই বলবে না যে কেন করছিস না বা কিছু, কখনো কিছুই বলবে না। কিন্তু শ্বশুরবাড়িতে না করলে তখন শ্বশুরবাড়ির লোকজনের দিকে তাকানো যায় না, মুখের দিকে তাকানো যায় না। তো তোমাকে তোমার শরীর খারাপ হোক আর যাই হোক, তোমার কাজ তোমাকে করতেই হবে। তারপরেও দিন শেষে তোমাকে শুনতে হবে কি তুমি কী করো। তুমি কিছুই করো না, তুমি সারাদিন বাড়িতে শুয়ে থাকো, টিভি দেখো, খাও, এগুলোই শুনতে হয়। কিন্তু আর যে কাজগুলো করছি সেগুলো ওরা দেখতে পায় না। তো চলো, এই যে ঘরটা আমি মুছে নিচ্ছি। মানুষ সংসারে যেসব কাজগুলো করে সমস্ত কাজ তো আর শেয়ার করা যায় না, সমস্ত কিছু তো দেখানো যায় না, তাহলে তো অনেক বড় হয়ে যায় ভিডিওটা। ওই জন্য সবাই শর্টকাটে দেখানোর চেষ্টা করে। যতটুকু দেখায় শর্টকাটেই দেখায়। তো আমিও তোমাদের সঙ্গে তো পুরোটা শেয়ার করতে পারি না। তো যতটুকু আর কি পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার কিন্তু স্নান করা হয়ে গেছে। আমি স্নান করার পরে দেখো আমার ঘরের দিকে তাকিয়ে আর ভালো লাগছিল না। ভাবলাম যে একটু শুয়ে থাকবো, শরীরটা খারাপ, একটু ওষুধ টষুধ খেয়ে একটু শুয়ে থাকবো। কিন্তু ঘরের দিকে তাকিয়ে আর সেটা শুতে পারলাম না। আমি ভাবলাম ঘরটা এই ফাঁকে মেয়ে ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি ঘরটা মুছে নিই। তো আমি এই যে তারপরে ঘর মুছতে শুরু করে দিয়েছি। মেয়ের জন্য আবার দুপুরের জন্য মেয়ের খিচুড়ি রান্না করে রেখে দিয়েছি। ও উঠলে আবার ওকে খাওয়াতে হবে। নিজেকে নিজে আর টাইম দিতে পারি না। এখন মনে হয় যে বিয়ের আগের জীবনটাই ভালো ছিল। কোনো চিন্তা ভাবনা ছিল না, কোনো চাপ ছিল না। নিজের ইচ্ছা খুশি মতন যেটা ভালো লাগতো সেটা করতাম। ভালো লাগলে করতাম, না ভালো লাগলে করতাম না। কিন্তু এখানে তো নিজের ইচ্ছাটা খাটে না, এখন অন্যের ইচ্ছাটাকে নিজেকে খাটাতে হয়। অন্যের ইচ্ছাকেই তো নিজের ইচ্ছা বলে ভেবে নিতে হয়। ওই জন্য এখন আর নিজেকে টাইম দিতে পারি না। এই যে ঘর মুছতে মুছতেই কেননা আমার মেয়ে উঠে গেল। এখন আমাকে মেয়েকেও নিতে হবে। তো আমি তাড়াতাড়ি এই জন্য করছি, ঘরটা মোছার চেষ্টা করছি তাড়াতাড়ি, যে আমার মেয়ে বেশি সময় ঘুমায়। ওর পাশে যদি শুয়ে থাকা হয় তাহলে ও অনেকটা সময় ঘুমায়, আর যদি পাশে না থাকা হয় তাহলে ও বেশি সময় মানে ঘুমায় না, উঠে যায়।
আর ওকে নিয়ে ঘর মুছতে গেলে জানো না, ও মানে বালতির ভিতরে হাত দেয়, ওই ফিনাইল জল তুলে তুলে মানে মুখে দেয়, মানে ভীষণই আর কি মারও খায়। ছোট মানুষ, কেমন লাগে, বকাদি শোনে না, যেটা বারণ করে সেটাই বেশি করে করে। তো তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করা ছিল। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত।